চলো আজকে আমরা কি পড়বো, প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট। আগের দিনে পড়েছিলাম প্রফিট অ্যান্ড লস, আজকের পাশাপাশি ডিসকাউন্টটা পড়ে যাবো, আলাদা করে ডিসকাউন্ট পড়ার দরকার নেই। তাহলে প্রফিট এবং লস ডিসকাউন্ট কখন হয়? যখন একজন ব্যক্তি একটা কিছু জিনিস কিনে আনে, একটা দাম দিয়ে, ক্রয় মূল্য দিয়ে, সেটার উপর একটা কি করে মার্ক প্রাইস, মানে একটা দাম চিটিয়ে দেয়, সেই প্রোডাক্টের উপর একটা দাম দিয়ে দেয়, তারপর সেই দামটার উপর আবার ছাড় দিয়ে জিনিসটাকে বিক্রি করে। তাহলে সে প্রথমে কি করে, একটা কস্ট প্রাইস লিখে, কস্ট প্রাইস দিয়ে কিনে আনে, কস্ট প্রাইস দিয়ে জিনিসটা ক্রয় করলো, তারপরে কি করলো, সেটাকে মার্ক আপ করলো বা মার্ক প্রাইস দিল, তারপরে কি সেটাকে সেলিং প্রাইসে বিক্রি করলো। তাহলে কস্ট প্রাইস যদি একটা জিনিস ধরো 500 টাকা দিয়ে, সে 500 টাকা দিয়ে একটা জিনিস কিনলো, দিয়ে 800 টাকা করে দিল, দামটা বাড়িয়ে 800 টাকা। তাহলে সে কত টাকা বাড়ালো দামটা? 300 টাকা প্লাস 300 টাকা বাড়ালো। তাহলে মার্ক আপ কত করলো? মার্ক আপ সমান কি মার্ক প্রাইস, এটা থেকে এটা বিয়োগ করে পাবো মার্ক প্রাইস মাইনাস কস্ট প্রাইস সমান 800 মাইনাস 500 মানে কি 300 টাকা। 300 টাকা মার্ক আপ করেছি। তাহলে মার্ক আপ পার্সেন্টেজ সমান মার্ক আপ পার্সেন্টেজ কাকে বেস করে নির্ণয় করবো? কস্ট প্রাইসের উপর দামটা বাড়াচ্ছি, কস্ট প্রাইসের উপর কি করে দামটা বাড়ায়, তাহলে কস্ট প্রাইসের উপর বেস করে নির্ণয় করবো, কস্ট প্রাইসের উপর মার্ক প্রাইস মাইনাস কস্ট প্রাইস, মানে কত টাকা মার্ক আপ করেছি গুণিত 100 দেবো পার্সেন্টেজ সমান মার্ক আপ কত করেছে, মার্ক আপ সমান কি মার্ক প্রাইস মাইনাস কস্ট প্রাইস সমান কি 300 বাই কস্ট প্রাইস কত 500 গুণিত 100 পার্সেন্টেজ। এদের সঙ্গে কেটে গেল, 5 দুগুণে 10, তাহলে 3 গুণ সমান 60% মার্ক আপ করেছে। তাহলে কত এখানে মার্ক আপ করেছে? প্লাস 60% মার্ক আপ করেছে। এবার ধরো সে কি করলো, যে মার্ক আপ করার পর এবার তাকে ধরো জিনিসটা বিকতে হবে, সে কতই বিকছে, ওটাকে ধরো সে 600 বিকে দিচ্ছে, এটাকে হচ্ছে 600 বিকছে, সেটা ছাড় দিয়ে কোথায় বিকছে 600 বিকছে। তাহলে কত টাকা ছাড় দিয়েছে? 800 টাকা তার মার্ক করা ছিল, দাম কত টাকা নিয়েছে, সে 600 টাকা নিয়েছে, মানে কি আবার তার উপরে কি 200 টাকা ছাড় দিয়েছে, মাইনাস 200 টাকা ছাড় দিয়েছে। তাহলে সে ডিসকাউন্ট কত দিয়েছে? ডিসকাউন্ট সমান ডিসকাউন্ট ইকুয়াল টু কি, ডিসকাউন্ট কীভাবে বার করবো? ডিসকাউন্ট সমান মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস, ইকুয়াল টু 800 মাইনাস 600 সমান কি 200 টাকা। 200 টাকা ডিসকাউন্ট দিয়েছে, 200 রুপিস। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ ইকুয়াল টু ডিসকাউন্ট পার্সেন্টেজ কার উপর বেস করে নির্ভর করো? ডিসকাউন্ট পার্সেন্টেজ কার উপর ডিসকাউন্ট দিচ্ছে? মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে মার্ক প্রাইসকে বেস করে নির্ণয় করবো, মার্ক প্রাইস আর কি ডিসকাউন্ট গুণিত 100%। তাহলে কত ডিসকাউন্ট দিচ্ছে? মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস কত সমান 200 বাই মার্ক প্রাইস কত এখানে 800 টাকা, 800 গুণিত 100% সমান কত? 0 কেটে গেল, 4 দুগুণে 8, 4 25 100 সমান 25%। তাহলে কত ডিসকাউন্ট দিয়েছে? 25% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে মাইনাস 25% ডিসকাউন্ট দিয়েছে। এবার কি দেখবো, যে সে তার প্রফিট কত হচ্ছে। প্রফিট কার উপর ডিপেন্ড করে? তাহলে কস্ট প্রাইস থেকে কতই বিক্রি করছে, সেটাই তো, কস্ট প্রাইস থেকে কতই বিক্রি করছে। তাহলে এখানে কি দেখছি, যে সে 500 টাকায় কিনেছিল, 600 টাকায় বিক্রি করেছে, তাহলে কি প্লাস কত টাকা বেশি পেয়েছে? 100 টাকা বেশি পেয়েছে, কত টাকার উপর? 500 টাকার উপর। তাহলে প্রফিট কত? প্রফিট ইকুয়াল টু প্রফিট সমান কত? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, সমান কত এসছে? 600 মাইনাস 500 সমান কি 100 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ সমান প্রফিট পার্সেন্টেজ কার উপর নির্ভর করে উপর বার করবো? কস্ট প্রাইসের উপর, প্রফিট গুণিত 100% সমান প্রফিট কত হচ্ছে 100 টাকা, কস্ট প্রাইস কত 500 টাকা, 500 গুণিত 100% সমান কি 0 কেটে যাচ্ছে, 5 দুগুণে 10 সমান কি 20%। তার কি আছে? প্রফিট হয়েছে। দেখো এবার কি করছে, এখানে কত হলো? তাহলে কি প্লাস 20% প্রফিট, তাহলে কত টাকা প্রফিট হয়েছে? তার 20%। এবার দেখো লক্ষ্য করে, যে এখানে কি 60% প্রফিট হয়েছে, এখানে 50% 25%
ডিসকাউন্ট দিয়েছে। তাহলে এই 60% আর 25% যদি সাকসেসিভ করি, 60% আর 20 সাকসেসিভ যদি করি, যে সাকসেসিভ অফ মার্কআপ অ্যান্ড ডিসকাউন্ট সমান কি করছে, মার্কআপ সাকসেসিভ করলে কত হবে, +60 মাইনাস 25%, প্লাসে মাইনাসে মাইনাস 60 গুণিত 25/100% সমান কত আসবে, 25 যদি বাদ দেয় 25 থাকবে, 25 আর কি 50 30 থাকবে, কত থাকবে 35 থাকবে, 35 মাইনাস 0 কেটে গেল, আর কি 5 5 25, 5 দুগুণে 10 আর 2 3 দুগুণে 6 মাইনাস 15, 35% মাইনাস 15% সমান কত পাচ্ছি, 35% মাইনাস 15% সমান 20% ইকুয়াল টু প্রফিট পার্সেন্টেজ। দেখো এই দুটো সাকসেসিভ করে কি পেলাম, সাকসেসিভ করে 20% পেলাম, আর এখান থেকে দেখতে পাচ্ছি যে তোমার কস্ট প্রাইস থেকে আমরা মার্ক প্রাইস কত পার্সেন্ট পেয়েছিলাম, এখানেও কি 20% প্রফিট পেয়েছিলাম, তাই তো। তাহলে আমরা কি বলতে পারি যে কস্ট প্রাইসের সাকসেসিভ কি, সাকসেসিভ অফ মার্কআপ প্লাস ডিসকাউন্ট ইকুয়াল টু প্রফিট পার্সেন্টেজ। তাহলে যদি ধরো কোনো একটা দোকান ইয়াতে বলে যে 40% মার্কআপ করা হয়েছে, তারপর কি 20% ছাড় দিয়েছে, তাহলে প্রফিট কী করে পাবো, এই দুটো সাকসেসিভ করে দিলে। ধরো কোনো একটা জিনিসের মার্কআপ, একটা জিনিসে বলে দিয়েছে যে মার্কআপ করা হয়েছে 10%, মার্কআপ তো 30% করা হয়েছে, মার্কআপ 30% করেছে, অ্যান্ড ডিসকাউন্ট 10%, দেন প্রফিট ইকুয়াল টু কত জানতে চাইছে। তাহলে কী করে বার করবো, মার্কআপ এই দুটো যদি আমরা সাকসেসিভ করে দিই, 30 প্লাস 30, মার্কআপ মানে 30% বাড়িয়েছে, মাইনাস ডিসকাউন্ট দিয়েছে মানে -10% ছাড় দিয়েছে, আর প্লাস মাইনাস আবার কি হয়, -30 গুণিত 10/100% সমান কত আসবে, এইটা কি দুটো জিরো কেটে যাবে, তাহলে 30 থেকে 10 বাদ দিলে 20 মাইনাস 3, 20% মাইনাস 3% সমান 17%। এটা সমানই কি, এটা সমানই প্রফিট পার্সেন্টেজ। তাহলে কত টাকা প্রফিট পাবে সে, যে ধরো একটা মার্কআপ করলো 30% মার্কআপ করেছে এবং কি ডিসকাউন্ট দিয়েছে 10%, তাহলে প্রফিট কত পার্সেন্ট যদি জিজ্ঞেস করে, তাহলে কি বলে 17%, কারণ এই দুটো সাকসেসিভ করলে আমরা যেটা পাই ওটাই হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে, আজ এখানে থাক।